আজকে দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো নিয়ে আলোচনা হবে। আমরা এখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে দ্বিতীয় ক্রমের অবকল সহগের দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো কেমনভাবে হবে সেইটা শিখব। তো অঙ্ক তো বিভিন্ন রকমভাবে হবে, বিভিন্ন পদ্ধতিতে হবে, কিন্তু আমাদের নির্বাচন করতে হবে সবথেকে সহজতম পথটা। কারণ অঙ্ক যখন আমরা সহজতম উপায়ে করতে পারবো তখন তার মধ্যে আমরা একটা আলাদা মজা, একটা আলাদা আনন্দ খুঁজে পাবো। সেই জন্য আমরা দেখব সহজ পথে কিভাবে অঙ্কগুলো করতে পারি। তোমরাও দেখো, আগে ভালো করে দেখে নেবে, তারপরে সেই পথটাকে অবলম্বন করলেই দেখবে পরেরগুলো যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই হয়ে যাবে। তাহলে দেখো, এখন এইটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে এটা। তো কিভাবে? একইভাবেই আমরা শুরু করব। প্রথম তো আমাদের এটা করতেই হবে, সব অঙ্কের জন্যই করতে হবে। তো x এর সাপেক্ষে অবকলন করছি। তাহলে x এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে কি পাবো? y1 সমান, এটা রুট x এর ফর্মুলা নিশ্চয়ই মনে আছে। কি বলেছিলাম? রুট x এর ফর্মুলাটা হয় x টু দি পাওয়ার n এর ফর্মুলা থেকে, কিন্তু আমরা সরাসরি মনে রাখবো রুট x এর ডেরিভেটিভ হবে 1/2 রুট x। তাহলে এখানে কি হবে? 1/2 রুট x প্লাস 1। এখন x প্লাস 1 এর ডেরিভেটিভ যেহেতু 1 হয় সেজন্য আর লিখছি না, এটাতেও তাই হবে 1/2 রুট x মাইনাস 1। x মাইনাস 1 এর ডেরিভেটিভ 1, সেজন্য লিখলাম না। এইটাকে একটু যদি আমরা সরল করে নিই তাহলে 2 লসাগু হবে 2 ইনটু এটা ইনটু এটা, মানে হচ্ছে রুট ওভার x প্লাস 1 ইনটু x মাইনাস 1। ঠিক আছে, তারপর এখানে আমরা কি পাবো? রুট x মাইনাস 1 মাইনাস রুট x প্লাস 1 পাচ্ছি। তাহলে y1 সমান কি পাচ্ছি? এইগুলোকে লক্ষ্য রাখতে হবে। আমি যেটা বলতে চাইছি, সহজ পথ পেতে হলে এই জায়গাগুলোকে লক্ষ্য রাখতে হবে। এইটা পেলাম, এইটা প্রায় এটার কাছাকাছি। কি তফাৎ? শুধু মাইনাসের একটা ডিফারেন্স রয়ে গেছে, এটা মাইনাস এটা প্লাস। তো এটা কিন্তু কি করতে পারবো? আমরা y কে যদি বসাতে চাই তাহলে y না বসিয়ে এই জায়গাটাতে আমরা কি বসাতে পারবো? মাইনাস y কে বসাতে পারবো। তাহলে এখানে মাইনাস y আমরা বসিয়ে দেবো। যদি বসিয়ে দিই তাহলেই আমরা সহজ পথ পেয়ে যাব। আর নিচেতে কত রয়েছে? 2 রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে? যে y কে বসানোর জায়গা পেলে আমরা এখানে বসিয়ে দেব। কারণ হচ্ছে আর কিছু না, এই আকারটা প্রমাণে যেটা করতে দিয়েছি, এখানে y2 আছে, y1 আছে, y আছে, সব আছে। তো এটাকে বলা হয় অবকল সমীকরণ। তো অবকল সমীকরণের আকারে যখন প্রমাণ করতে দেবে তখন আমাদের y কে বসানোর জায়গা পেলে বসিয়ে দেব, কোনো জায়গায় y1 কে বসানোর জায়গা পেলে বসিয়ে দেব। তো এইভাবে আমরা বসিয়ে দেব। যাই হোক, আগের মতো এটা y1 এর মান মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মান আমরা ভগ্নাংশের আকারে পেয়েছি, মানে লব বাই হর আকারে পেয়েছি। তাহলে কি করব বলেছিলাম মনে আছে? এইটাকে এইদিকে গুণ করে দেব। তবুও এই দুইটাকে আর এদিকে না নিয়ে এসে শুধুমাত্র এটাকে, দুইটাকে নিয়ে এলেও হবে। তাহলে দুইটাকে না নিয়ে এসে আমরা এটা করলাম। দুইটাকে নিয়ে এলেও কিন্তু ভুল হবে না, তবু দুইটাকে রেখে দেওয়া আমার মনে হলো সুবিধা, সেজন্য আমি দুইটাকে রেখে দিয়ে শুধু এটা নিয়ে এলাম। কারণ এখানে যেটা রয়েছে সেটা শুধু x স্কয়ার মাইনাস 1 রয়েছে, এখানে কোনো দুইটা ওইদিকেই পড়ে আছে, সেই জন্যই দুইটাকে আর নিয়ে এলাম না। এখন কি বলেছিলাম? যদি গুণ করার পর রুট থাকে তাহলে কি করতে হবে বলেছিলাম? বর্গ করে নিতে হবে উভয় পক্ষে। তাহলে এখানে আমরা উভয় পক্ষের বর্গ করে নিচ্ছি। একই করছি নাকি? তফাৎ শুধু এই জায়গাগুলোতে। এই যে y-টাকে বসিয়ে দিলাম, এটা যদি না বসাই তো অঙ্কটা বড় হয়ে যাবে। তো সেই জায়গাটাই আমাদের শিখে রাখতে হবে। তাহলে এখানে বর্গ করলে কি পাচ্ছি? x স্কয়ার মাইনাস 1 y1 স্কয়ার সমান, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, y স্কয়ার বাই 4। এরপর আর কিছুই না। এবার পুনরায় x এর সাপেক্ষে অবকলন
পুনরায় x এর সাপেক্ষে অবকলন করলে আমরা কি পাবো, এটা গুণের সূত্র x স্কয়ার মাইনাস 1 ইনটু y1 স্কয়ারের অবকলন আগের দিনই শিখেছি। y1 স্কয়ারের অবকলন হচ্ছে 2y1 ইনটু y1 এর অবকলন হচ্ছে y2 প্লাস y1 স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 1 এর অবকলন x স্কয়ারের হচ্ছে 2x আর 1 এর তো 0 লিখতে হবে না, সমান এই দিকটা y স্কয়ারের অবকলন, এটা ভাগের সূত্র নিশ্চয়ই নয় কারণ নিচেটা ধ্রুবক রয়েছে, নিচেটা যা আছে তাই থাকবে, উপরে শুধু y স্কয়ারের অবকলন হচ্ছে 2y, কিন্তু y এর আবার অবকলন হচ্ছে y1, 2 একটা কেটে যাচ্ছে। এরপর কি করেছিলাম মনে আছে, যদি আমরা বর্গ করার পর সেকেন্ড অর্ডার করি মানে পুনরায় অবকলন করি তাহলে কি হয়, প্রত্যেক টার্মের মধ্যে কি থাকে, একটা 2y1 বেশি থেকে যায়, তাহলে 2y1 এখানেও আছে এখানেও আছে, এখানেও আমাদের নিয়ে চলে আসতে হবে, তাহলে 2y1 দিয়ে উভয় পক্ষে ভাগ করে নিতে হবে, তাহলে উভয় পক্ষকে 2y1 দিয়ে ভাগ করে দেব, তাহলে কি পাবো, 2y1 দিয়ে ভাগ করে কি পাবো, x স্কয়ার মাইনাস 1 ইনটু y2 প্লাস 2টা চলে গেল, একটা y1 চলে গেল, তাহলে x y1 সমান, এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি y1 বাই 2 আছে, তাহলে আমাদের যদি 2y1 দিয়ে ভাগ করে দিতে হয় তাহলে কি হবে, এখানটা 2y1 দিয়ে ভাগ করে দিলে কি পাবো, y বাই 4 পাবো, যেটা আমাদের প্রমাণের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে প্রমাণিত। ঠিক আছে, একের দুইটাও আরেকবার করছি, তোমরা লক্ষ্য করো একই রকমই করব, ফার্স্টে শুরুটা তো কোনো তফাৎই নেই, প্রথমে সবসময় x এর সাপেক্ষে অবকলন করব, লিখবে কিন্তু এটা সবসময় অন্তত যত ছোট করে হোক, এখানে একটি কিছু লিখেছো এটা যেন তোমাদের জানানো থাকে যে এটা x এর সাপেক্ষে অবকলন হচ্ছে, তাহলে কি পাবো, y1 সমান, এইটা গোটাটার মাথায় n আছে, তাহলে এটা x টু দি পাওয়ার n এর সূত্র হবে, তাহলে a ইনটু n ইনটু x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। ঠিক আছে, এরপর এর ডেরিভেটিভটা করতে হবে, ইনটু x এর ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস রুট, এটা ডেরিভেটিভ হবে 1 বাই 2 রুট x স্কয়ার মাইনাস 1, আবার x স্কয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ হবে ওর সঙ্গে 2x, 2টা কেটে যাবে, এটা পেলাম আমরা, প্লাস এই পার্টটার ডেরিভেটিভ একই রকম করেই হবে, b আছে, তারপরে n ইনটু x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু এটা ডেরিভেটিভ হবে 1 মাইনাস 1 বাই 2 রুট x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x, এখানেও 2টা কেটে যাচ্ছে। ঠিক আছে, পরের লাইনে চলে আসছি আমরা, তাহলে y1 সমান কি পেলাম, a n x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু, এই যোগটা করতে হয়, এই যোগটা হবে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 প্লাস x বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, প্লাস এটাও তাই, bn হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 রুট ওভার x স্কয়ার মাইনাস 1 মাইনাস x। পরের লাইন বলছি এইটা আর এটা তো একই না, x প্লাস তার মানে হয়ে যাবে an x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 প্লাস এইটা এটা প্রায় একই, শুধু মাইনাসের ডিফারেন্স, এইটাকে তো পাওয়ার রয়েছে, এটাকে মাইনাসটা পাল্টাতে পারছি না, কিন্তু এটাকে তো পাল্টে নিতে পারবো,
তাহলে এখানে আমরা লিখতে পারবো এই মাইনাসটা পরিবর্তে মাইনাস bm ইন্টু x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এটা পাচ্ছি আমরা। এখন এটা যদি আমরা উপরে একটু তাকিয়ে দেখি এনটাকে যদি আমরা কমন নিই তাহলে কি পাচ্ছি, এনটাকে কমন নিলে এটা মাইনাস পাচ্ছি আর বাকিটা এটা প্লাস আছে এখানে, তাহলে এনটাকে কমন নিলে আমরা পাচ্ছি এরকম a x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস b ইন্টু x minus root over x square minus 1 whole to the power n by root over x square minus 1। তাহলে y যেহেতু এটাও ভগ্নাংশের আকারে পেয়েছি আমরা, তাহলে এটাকে এদিকে গুণ করে নিচ্ছি। তাহলে y1 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y1 সমান হচ্ছে n ইন্টু a x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস b x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। তারপর কি হলো, একই নিয়মই করব। রুট থাকলে আমরা জানি রুট থাকলে কি করতে হবে, স্কয়ার করতে হবে বোথ সাইডে। তাহলে বোথ সাইডে স্কয়ার করে নিচ্ছি। এখন এইগুলোই একটু শিখে নিতে হবে। এইখান থেকে আমরা যদি স্কয়ার করে দিই তাহলে কি হবে, এই স্কয়ারটা না ভেঙে এইটা হোল স্কয়ার রাখলে আমরা যদি এই জায়গাটাকে নিয়ে আসতে পারি তাহলে y কে বসিয়ে দিতে পারলেই অঙ্কটা আমাদের ছোট হয়ে যাবে। এই জায়গাটাই আমাদের শিখতে হবে যে এখানে y কে আমরা কিভাবে বসাবো, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, আবার এখানে আমরা স্কয়ার করছি, তো স্কয়ার করলে তো আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারবো। a মাইনাস b এর হোল স্কয়ার যখন হবে তখন আমরা সেখানে a প্লাস b এর হোল স্কয়ার তো লিখতে পারবো মাইনাস 4ab দিয়ে। তাহলে এই ফর্মুলাটাকে এখানে আমরা ব্যবহার করতে পারলেই অঙ্কটা ছোট হয়ে যাবে। তাহলে এই জিনিসটাই আমাদের শিখতে হবে যে কিভাবে অঙ্কটাকে আমরা সহজভাবে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা ওই ফর্মুলাটাকে ব্যবহার করে দিচ্ছি। তাহলে এটা n স্কয়ার হয়ে যাবে আর এটা হয়ে যাবে a into x plus root over x square minus 1 whole to the power n plus করে দিলাম b into x minus root over x square minus 1 whole to the power n a whole square minus 4 এখানে জায়গা নেই minus 4 into a x plus root over x square minus 1 into b into x minus root over x square minus 1 এটাও n আছে এটাও n আছে 2ab। ঠিক আছে, এখানে আর একটা ব্র্যাকেট ব্যবহার করতে হচ্ছে, এটা থার্ড ব্র্যাকেট কারণ n স্কয়ারটা সবার। তাহলে এইবার আমরা কি পেলাম, x স্কয়ার minus 1 y1, তাহলে এটা n স্কয়ার, n স্কয়ারের পর এই জায়গাটা হচ্ছে y, এটা তাহলে তার স্কয়ার আছে, তাহলে y স্কয়ার মাইনাস এটা 4ab 4ab আর এটা যদি আমরা একটু তাকিয়ে দেখি এটা a প্লাস b এটা a মাইনাস b, তাহলে কি হবে, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাবে। তাহলে x স্কয়ার মাইনাস এখানে রুটটা উঠে যাচ্ছে, তাহলে মাইনাস x স্কয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার n এটা পাচ্ছি। আরো ছোট হয়ে যাবে অঙ্কটা x স্কয়ার যখন কেটে গেল। তাহলে একটা বড় অঙ্ককে আমরা কিভাবে ছোট আকারে প্রকাশ করলাম সেইটা আমাদের শিখতে হবে, এই শেখাটাই কিন্তু এখানে দরকার। তাহলে কি পেলাম আমরা, n স্কয়ার ইনটু y স্কয়ার মাইনাস 4ab এইটুকু হয়ে গেল। এরপর আমরা নিশ্চয়ই কি করব, x এর সাপেক্ষে পুনরায় অবকলন করব, আর কিছু নেই।
যা করার এই ওয়াইকে আমরা বসাতে পেরে গেছি, এইটুকুই আমাদের শেখার ছিল, আর বাকিটা সবই হচ্ছে পুরনো। আমরা এটা পেলাম, কিন্তু আমরা প্রমাণটা দেখছি একটু পার্থক্য রয়েছে, চিহ্নগুলোর একটু পাল্টে দিয়েছে ওরা। তো আমরা প্রমাণ যখন করতে দেবে তখন তো প্রমাণটা দেখতেই পাবো, তো সেই দেখে আমরা সেইভাবে চিহ্নগুলোর পরিবর্তন করে নেব। তাহলে আমরা উভয় পক্ষকে এখন -1 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে -1 দিয়ে গুণ করে নিলে কি হবে, 1 - x² ইনটু y2, এটা মাইনাস হয়ে যাবে নিশ্চয়ই, -xy1, আর এটাও মাইনাস হয়ে যাবে, কিন্তু এটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি তাহলে হয়ে যাবে +n²y সমান হচ্ছে 0। এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত। ঠিক আছে, তারপরে 3-এর এক একটা দেখো, একই অঙ্ক, আমি বারবার যেটা বলছি, সব অঙ্ক পরপর করে দেওয়া মানেই কাউকে অঙ্কে দুর্বল করে দেওয়া। কাউকে যদি অঙ্কে দুর্বল করে দিতে হয় তাহলে সব থেকে ভালো হবে যদি তাকে সব পরপর অঙ্ক করে দেওয়া হয়, তাকে আর অঙ্ক শিখতে হবে না, সে অবশ্যই দুর্বল হয়ে যাবে। তাহলে এখন দেখো 3-এর এক একটা কি করছি, শুধু কি করছি এটা দেখে নাও। একই করব, x এর সাপেক্ষে অবকলন করব, তাহলে y1 সমান, এটা গুণের সূত্র, সেই একই কথা, e⁴x * 1/x প্লাস log x * e⁴x। আবার সেই একই কথা বলবো, যেহেতু এগুলো প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ কি করতে দিয়েছে, প্রমাণের আকারটা আমরা দেখলেই দেখতে পাবো, যেখানে y2 আছে, y1 আছে, y আছে, মানে অবকল সমীকরণের আকার। সেই জন্য আমরা কি করব, এই জায়গাটাতে আমরা y কে বসানোর মতো একটা অবস্থান পেয়ে গেছি, তো এই জায়গাতে আমরা y-টাকে বসিয়ে দেব, কারণ এগুলো বসিয়ে দিলেই সহজে হয়। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে y1 সমান হচ্ছে e⁴x/x প্লাস y হলো। যাই হোক, এইটা আমরা পেলাম। তো এইটা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রমাণে, তো প্রমাণটাতে কি আছে, y2 আছে, y1 আছে, y আছে, সব আছে, কিন্তু e⁴x প্রমাণের মধ্যে নেই। যার জন্য অঙ্কটা আমি করতে এলাম যে কিভাবে আমরা প্রমাণটা দেখে সিদ্ধান্ত নেব যে কি করতে হবে এরপরে। তো প্রমাণের মধ্যে e⁴x নেই, তো e⁴x টাকে আমরা তুলতে হবে। তো তোলার মতো জায়গা আছে দুটো, একটা হচ্ছে এইখান থেকে আমরা তুলতে পারি, আর একটা হচ্ছে এইখান থেকে আমরা তুলতে পারি। এখান থেকে e⁴x বার করে নিয়ে এখানে বসাতে পারবো, এখান থেকেও e⁴x বার করে নিয়ে এসে এখানে বসাতে পারবো। এখন ভেবে দেখতে হবে যে কোন জায়গা থেকে বসালে তবে এই প্রমাণটা আসবে, এইটা কিন্তু শিখতে হবে যে কোন জায়গা থেকে আমরা e⁴x কে তুলে নিয়ে এসে বসাবো। তো তখন কি দেখতে হবে, আমরা যদি এখান থেকে তুলে নিয়ে আসি তাহলে y/log x হচ্ছে, তো প্রমাণের মধ্যে কোনো log এর টার্ম নেই, তার মানে আমরা বুঝে পেলাম কি এখান থেকে ওরা নিশ্চয়ই তুলে আনেনি e⁴x কে, তাহলে আর একটাই বাকি আছে, তাহলে নিশ্চয়ই e⁴x কে এখান থেকে তুলে নিয়ে এসেছে, তাহলে আমরা সেই জন্য এইখান থেকে e⁴x কে তুলে নিয়ে গিয়ে বসাবো। তাহলে এখান থেকে e⁴x সমান কত হচ্ছে, xy1 - xy, তাহলে e⁴xy এর জায়গায় xy1 - xy টা বসিয়ে দেবে, প্লাস xy1 প্লাস y পাশে লিখে দেবে। এটা যদি নাম্বার দেওয়া থাকে তো ভালো, তাহলে লিখে দিতে হবে যে 2 নম্বর থেকে e⁴x এর মান বসিয়ে পাই, মানে 2 নম্বর থেকে সংক্ষেপে লিখলেই হবে, 2 নম্বর থেকে e⁴x এর মান বসিয়ে, মানে এটাই বোঝানো হলো যে 2 নম্বর থেকে e⁴x এর মানটা নিয়ে এসে এখানে বসানো হয়েছে, একটু টাচ করে দিলেই হবে। এরপর আমরা দেখে নেব কি হচ্ছে, x y তো মিলে গেছে, শেখার মতো জায়গা ছিল, এই জায়গাটার প্রতি লক্ষ্য রাখবে। আর যেখানে y বসানো যাচ্ছিল সেখানে কিন্তু y কে বসিয়ে না দিলে অঙ্ক বড় হয়ে যাবে, আর বড় হয়ে যাওয়া মানেই কিন্তু প্লাসে মাইনাসে যোগে বিয়োগে ভুল হয়ে যাওয়ার চান্স বেশি। সেই জন্য
ঠিকঠাক পদ্ধতিকেই অবলম্বন করে এগিয়ে যেতে হবে। সহজতম উপায় হচ্ছে পরপর অঙ্কগুলো সব করে দেওয়া, আর সেই পরপর অঙ্কগুলো যদি কেউ করে নেয় তো সে আর কোনোদিন অঙ্কতে মাথা তুলে দাঁড়াতে পারবে না। সেই জন্য আমি তোমাদের নিজের চেষ্টা দ্বারা যাতে করতে পারো, নিজের প্রচেষ্টায় যাতে করতে পারো, সেই জন্য কিছু অঙ্ক তোমরা নিজেরা করবে বলে বাদ রেখে দিচ্ছি। তারপরে দেখো 4-এর 3, তো এটা প্যারামেট্রিক আকারে আছে, y সমান t দিয়ে দেওয়া আছে, x সমান t দিয়ে দেওয়া আছে, মানে প্যারামিটার হচ্ছে t। প্যারামেট্রিক আকারে আমরা জানি কি করতে হবে, প্যারামিটারের সাপেক্ষে অবকলন করতে হয়। তার মানে ফার্স্ট টার্মটাকে আমরা কি করব, t এর সাপেক্ষে অবকলন করব। তাহলে t এর সাপেক্ষে অবকলন করছি, এটা লিখবে কিন্তু বারবার বলছি যতটা সংক্ষেপে হলেও লিখবে। তাহলে dy dt, এখানে dy dt লিখবে, y1 বা এরকম লিখতে যাবে না, কারণ y1 সাধারণত x এর সাপেক্ষে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা a তো ধ্রুবক, e টু দি পাওয়ার x এর ধ্রুবক, তাহলে e টু দি পাওয়ার t√2 ইনটু t√2 এর অবকলনটা √2 আসবে এখানে, প্লাস b ধ্রুবক e টু দি পাওয়ার মাইনাস t√2 ইনটু মাইনাস √2 আসবে। মাইনাস থাকলে বলেছি গুণের সময় মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে লিখতে, নিশ্চয়ই মনে থাকবে। এটা পেলাম আমরা dy dt। ঠিক আছে, একটু সাজিয়ে লিখলে আমরা এরকম পাবো a√2 e টু দি পাওয়ার t√2 মাইনাস b√2 e টু দি পাওয়ার মাইনাস t√2। এটা dy dt হলো প্যারামেট্রিক আকার। আমরা x টা দেখে নেব, x সমান sin t দেওয়া আছে, এটাকেও t এর সাপেক্ষে অবকলন করব, dx dt সমান হচ্ছে cos t হলো। এরপর আমরা লিখব কি, dy dx হচ্ছে dy dt বাই dx dt, এটা ভুল করবে না, dy উপরে থাকে, তাহলে এটা আগে আসছে a√2 t টু দি পাওয়ার e টু দি পাওয়ার t√2 মাইনাস b√2 e টু দি পাওয়ার মাইনাস t√2 বাই cos t। এরপর যার জন্য এই অঙ্কটা করছি, এই যে করতে বলেছে প্রমাণ, যেখানে তো t তো নেই, তো এইখানে যদি আমরা একটু t কে যদি তুলে নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা কিছুটা সুবিধা পেয়েই যাব। যেমন cos t, তো sin t যেহেতু x দেওয়া আছে, তাহলে আমরা cos t কে লিখতেই পারি cos t সমান হবে √1 - x²। তাহলে cos t এর জায়গায় আমরা এটা বসাতে পারবো। তারপরেও চেষ্টা করব উপরের t টাকে তুলে নিতে। দেখো কিভাবে করছি, এইগুলো শিখতে হবে। তাহলে এটাতে পাচ্ছি √2 তো কমন পেয়ে যাচ্ছি, a e টু দি পাওয়ার t√2 মাইনাস b e টু দি পাওয়ার মাইনাস t√2। নিচে আমরা cos t এর জায়গায় লিখতে পারছি 1 - x²। ঠিক আছে, তো এটা তো dy dx মানে y1 পেয়ে গেছি আমরা। তাহলে এটাকে এদিকে ভগ্নাংশের আকার, মনে করছে ভগ্নাংশের আকার, মানে এটা গুণ করে নেব। তাহলে এটাকে এদিকে গুণ করে নিয়ে চলে আসছি, তাহলে √1 - x², এটা y1 সমান হচ্ছে √2 ইনটু a e টু দি পাওয়ার t√2 মাইনাস b e টু দি পাওয়ার t। বলছি যে ঠিক এইরকমই একটা অঙ্ক আমরা এর আগে পেরিয়ে এসেছি। এই জায়গাটা প্রায় এই জায়গার সঙ্গে সমানই ছিল, এইখানে চিহ্নটা প্লাস আছে, এখানে চিহ্নটা মাইনাস আছে। এই প্লাসের জন্য এটাকে আমরা y বসাতে পারলাম না। এই জায়গায় যদি yটাকে বসিয়ে দিতে পারতাম তাহলে অঙ্কটা কিন্তু আমাদের খুব সহজ হয়ে যেত। ঠিক এই রকমই আমরা দুইয়ের অঙ্কটাতে এরকম কোশ্চেন আমাদের হয়ে গেছিল, সেখানেও আমরা যা করেছি দেখবে দীর্ঘ দুয়েরটা যা করেছি এখানে তাই করার চেষ্টা করব। ওখানে আমরা স্কয়ার করে নেওয়ার পর, এখানেও স্কয়ার করতে হবে যেহেতু রুট আছে, তাহলে স্কয়ার করে নেওয়ার পর এইটাকে আমরা প্লাসে নিয়ে এসে yটাকে বসিয়ে নিলেই অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখো তবু আরেকবার, তাহলে কি করব, বোথ সাইডকে বর্গ করে দিচ্ছি। বোথ সাইডকে আমরা বর্গ করে দিয়ে কি পাবো, দেখো বর্গ করলে পাচ্ছি 1 - x² ইনটু y1² সমান, এটা √2টা 2 হয়ে গেল, আর এইখানটা হোল স্কয়ার হয়ে যাচ্ছে।
তাহলে এখানটা হোল স্কয়ার হয়ে যাচ্ছে a e টু দি পাওয়ার t রুট 2 মাইনাস b e টু দি পাওয়ার মাইনাস t রুট 2 এর হোল স্কয়ার। এই জায়গাটা a মাইনাস b এর হোল স্কয়ার যেটা 2 এতে করেছি বললাম a মাইনাস b এর হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab। এই ফর্মুলাটা আমরা দীর্ঘ 2 এও ব্যবহার করেছি। কেন করছি এটাই কিন্তু শিখতে হবে, কারণ উদ্দেশ্য আমার এইটা, এই ওয়াইটাকে এখানে যদি বসিয়ে দিতে পারি তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। সেই জন্য ওয়াইটাকে বসানোর একটা জায়গা করে দিচ্ছি। আর যখনই ওয়াইটাকে বসিয়ে দেবে এই যে 4ab টার্মটা আসবে, এটা সবসময় একটা সহজ টার্ম বা ধ্রুবক টার্ম এরকম কিছু একটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করছি, এটা হচ্ছে a টু দি পাওয়ার t রুট 2 প্লাস করে দিলাম মাইনাস t রুট 2 এর হোল স্কয়ার, তারপরে কি মাইনাস 4 into a e to the power t root 2 into b e to the power minus t root 2, এটা পেলাম। তাহলে 2 এখানে আমরা y বসাতে পারছি, তাহলে y স্কয়ার মাইনাস 4ab আর e টু দি পাওয়ার 0 হচ্ছে, তাহলে e টু দি পাওয়ার 0 মানে তো 1। ঠিক এরকমই হয়েছিল আমাদের এর আগে দীর্ঘ 2 এর অঙ্কটাতে। তাহলে আমরা কি পেলাম আরেকবার লিখে দিচ্ছি, y1 স্কয়ার সমান 2y স্কয়ার মাইনাস 8ab পেলাম, এটা ধ্রুবক পদ। এবার অবকলন পুনরায়, তাহলে ধ্রুবক পদ তাহলে চলে গেল। বর্গ করেছিলাম, বর্গ করার পর যদি দ্বিতীয়বার অবকলন করি মানে পুনরায় অবকলন করি তাহলে কি হবে বলেছি, প্রত্যেকটা পদের মধ্যে 2y1 বাড়তি এসে গেছে। তো 2y1 এসে গেছে, ওগুলোকে বাদ দিয়ে আমরা লিখব। তাহলে কি লিখব, 2y1 দিয়ে ভাগ করে পাই y2, এটা মাইনাস হচ্ছে xy1 আর সমান 2y1 দিয়ে ভাগ করে দিলে থাকছে 2y, এটাই প্রমাণ করতে দিয়েছি। ঠিক আছে, তারপরে 5 এর 2টা করে দিচ্ছি। দেখো একটু অন্য রকমের অঙ্ক, একটু মন দিয়ে দেখবে, একটু অন্য রকমের। x সমান দেওয়া আছে 1/z আর y এর সমান দেওয়া বলে দিয়েছি fx। তো আমরা প্রথমে এটাকে x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই, কারণ সবই যখন x এর সাপেক্ষে করছি এটাও x এর সাপেক্ষে অবকলন করে দিলাম। তাহলে 1 মাইনাস 1/z² ইনটু z এর অবকলন dz dx। ঠিক আছে, তাহলে আমরা dx dz কে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে dx dz ইকুয়াল হচ্ছে মাইনাস 1/z²। তো আমাদের কি কি চাই, এই যে d স্কয়ার f আছে, f বলতে এখানে fx মানে হচ্ছে y, তার মানে d স্কয়ার y dx² আর কিছু না, এটা d স্কয়ার y dx² আছে, মানে x এর সাপেক্ষে অবকলন করেছি। তাহলে d2y dx² বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের dy dx চাই, তাহলে dy dx টাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, dz dx সমান হচ্ছে মাইনাস z²। এখন আমরা dy dx কে নিয়ে আসতে পারবো এইভাবে, dy dx ইনটু dy dx ইনটু dz dy সমান হচ্ছে মাইনাস z²। তাহলে dy dx সমান হবে মাইনাস z² ইনটু dy dz। এটা আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে dy dx এর মান পেলাম। ঠিক আছে, এরপর আমরা পুনরায় x এর সাপেক্ষে অবকলন করব। পুনরায় x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে মোট এগুলো দরকার পড়বে এখনই। তাহলে এইখানটাকে আমরা পুনরায় x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে কি পাচ্ছি আমরা,
d2y dx স্কয়ার সমান, এটা কিন্তু গুণের সূত্র, একটা u একটা v, একটা u একটা v, মাইনাসটাকে আলাদা রাখছি। তাহলে u v এর সূত্র মানে গুণের সূত্র, তাহলে z স্কয়ার x এর সাপেক্ষে অবকলন করছি, z স্কয়ার ইনটু x এর সাপেক্ষে d dx, সূত্রটাই লিখছি এখানে একটু অন্য রকমের, সেইজন্য সূত্রটা লিখতে হচ্ছে dy dz প্লাস dy dz ইনটু dy dz ইনটু z স্কয়ারের অবকলন x এর সাপেক্ষে, তাহলে 2z ইনটু dz dx। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার আমরা কি পাবো, মাইনাস গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস z স্কয়ার ইনটু এইটা dy dz আছে, সেজন্য এখানে d dx আছে, এই জায়গাটাকে আমরা এইভাবে পরিবর্তন করতে পারবো d dy d dz অফ dy dz। তাহলে d dz যখন করে নিলাম, এখানে আমরা গুণ করতে পারবো dz dx কে, প্লাস যা আছে dy dz ইনটু 2z ইনটু dz dx। তাহলে এইখানটাতে আমরা পাচ্ছি এটা d dz অফ dy dz মানে ডবল ডেরিভেটিভ হয়ে যাচ্ছে এখানটা z এর সাপেক্ষে, তাহলে z এর সাপেক্ষে যেহেতু ডবল ডেরিভেটিভ হচ্ছে, এটা d2y dz স্কয়ার হচ্ছে, আর dz dx এখানে দেখো dx dz dx dz dx মানে হচ্ছে মাইনাস z স্কয়ার, তাহলে dz dx এর জায়গায় আমরা বসাতে পারবো মাইনাস z স্কয়ার, কারণ আমরা দেখে নিয়েছি প্রমাণের মধ্যে dy dz আছে, তাহলে dz dx নিশ্চয়ই থাকবে না, আর d2y dz স্কয়ার আমাদের চলে এসেছে, আর এখানে dy dz টা আমরা রেখে দেব, তাহলে dy dz টা রেখে দিয়ে dz dx এর মানটা বসিয়ে দেব। তাহলে একটু সাজিয়ে নিলে পাচ্ছি 2z dz dx, আবার দেখো dz dx মানে হচ্ছে মাইনাস z স্কয়ার, এটা এই মাইনাসটা এখানে গুণ হয়ে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটাও হচ্ছে 2z মাইনাস z স্কয়ার, গুণের জায়গায় মাইনাস থাকলে বলেছি ব্র্যাকেট দিয়ে দিবে সব সময়। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, প্রমাণটাতে দেখি 2z কিউব, তাহলে এটা আমরা dz dx এখানে লেখা হয়নি, এখানে dy dz টা আছে, dy dz এখানে আছে এটা। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমরা, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, ওটাকে আগে লিখছি প্লাস 2z কিউব ইনটু dy dz, আর এটাও মাইনাসে মাইনাসে প্লাস z স্কয়ার ইনটু z স্কয়ার হচ্ছে z4 ইনটু d2y dz স্কয়ার, আর এইটা কি d2f লাগা হয়েছে, y মানে হচ্ছে fx, এই fx এর f টা এখানে লাগা হয়েছে, সিম্বল এটা হচ্ছে চিহ্ন, তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে প্রমাণিত। তারপরে দেখো 6টা দেওয়া আছে x এর মান প্রমাণ করতে বলেছে d2x dt স্কয়ার, এটা প্রমাণ করতে বলেছে, তো d2x dt স্কয়ার মানে t এর সাপেক্ষে অবকলন করতে হবে, তার মানে এখানে x আর t হচ্ছে চলরাশি, বাকি যেগুলো রয়েছে এগুলো ধ্রুবক সংখ্যা হিসেবে ধরে নিতে হবে, বইও বলে দেওয়া রয়েছে যে এগুলো ধ্রুবক। তাহলে এখানে x আর t আছে, তার মানে t এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে t এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কি হবে dx dt সমান, এটা গুণের সূত্র, কারণ এখানেও t রয়েছে এখানেও t আছে, তাহলে এটা তো ধ্রুবক পদ, এটাকে রেখে দিলাম, তাহলে গুণের সূত্র হচ্ছে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস kt/2 ইনটু cos এর অবকলন sin মাইনাস sin pt প্লাস এপসিলন, এটা মাইনাসটার জন্য একটা ব্র্যাকেট দিলাম, ইনটু sin হলো এবার এটার অবকলন কি হবে, একটা p হবে, তাই তো, তারপরে প্লাস
গুণের সূত্র, তাহলে cos pt এপসিলন ইন্টু e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 ইন্টু মাইনাস k বাই 2। এটা হলো। তারপরে এই অঙ্কটা এত বড় অঙ্ক, তো এই জায়গায় যদি আমরা কোথাও বসানোর মতো সুযোগ পাই, তো সেই সুযোগ যদি কেউ ছেড়ে দেয় তাহলে কিন্তু তার পক্ষে এত বড় অঙ্কটা ঠিক রাখা প্রায় অসম্ভব। তো সেই জন্য এইখানে বসানোর মতো জায়গা যখন রয়েছে, যেমন এটা, এখানে আমরা x কে বসাতে পারবো, তাহলে সেটা কিন্তু আমরা ওই সুযোগটা ছাড়বো না, ওটা আমাদের কাজে লাগাতেই হবে। তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস a p টা আসছে সাজিয়ে লিখলে e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 sin pt প্লাস এপসিলন হলো, এটা এখানে গুণ হবে, আর a e টু দি পাওয়ার আর cos এই তিনটে নিয়ে x বসে গেল, তাহলে কি পেলাম, মাইনাস k বাই 2 x। এইটুকুই হলো শুধু। ঠিক আছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল। এখন আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। তাহলে d2x মানে পুনরায় x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে পুনরায় t এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে d2x dt স্কয়ার সমান আবার এটার অবকলন মাইনাস ap ধ্রুবক e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 cos pt প্লাস এপসিলন ইনটু p প্লাস sin pt প্লাস এপসিলন ইনটু e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 ইনটু মাইনাস k বাই 2। তারপরে মাইনাস k বাই 2 x এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে, ভুল হবে না কিন্তু, dx dt t এর সাপেক্ষে অবকলন করছি, এটা কিন্তু ভুলে গেলেই ওখানে 1 বসালেই ভুলে যাবে, হলো dx dt পেলাম। এখন আবার আমরা দেখব এই x কে বসানো যায় কিনা, বা এইটাকেও যদি বসানো যায় dx dt কে, তো x কে বসানোর জায়গা তো এখানে রয়েছে, এটা x কে বসিয়ে দেব, তাহলে এটা গুণ হয়ে যাচ্ছে p তে p স্কয়ার হচ্ছে, তাহলে মাইনাস p স্কয়ার, এটা x a কে শব্দ নিয়ে এখানে x বসছে, এই পর্যন্ত চলে গেল, প্লাস প্লাস হচ্ছে ap টা এখানে গুণ হবে, ap টা এই পর্যন্ত যাবে, তাহলে ap টা এখানে গুণ হচ্ছে, তাহলে ওখানে একটা মাইনাস আছে, এই একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, প্লাস হলো k p বাই 2, a কে লিখলাম না কারণ a এর সঙ্গে sin এটা নিয়ে, আচ্ছা আরেকবার লিখি, a e টু দি পাওয়ার মাইনাস kt বাই 2 sin pt প্লাস এপসিলন, এটা হলো। তারপরে আছে মাইনাস k বাই 2 dx dt। একটু ধৈর্য ধরতে হবে, নাহলে কিন্তু খুব ভুল হয়ে যাওয়ার চান্স বেশি। এবার আমরা কি করব, এই মানটা এইটাকে এখানে বসিয়ে দেবো, কারণ প্রমাণের মধ্যে তো এই অংশগুলো নেই, সাইন নেই, কস নেই, এগুলো আমরা দেখতে পাচ্ছি, তাহলে সাইনটা তো আমার একমাত্র এখানেই রয়েছে, সেই জন্য এইখান থেকে এই মানটা নিয়ে এসে এইখানে বসিয়ে দেবো। তাহলে এখানে এর মানটা কি হবে, এর মানটা হবে, এটাকে আমরা এদিকে নিয়ে আসছি, তাহলে এর মানটা হবে মাইনাস dx dt মাইনাস k বাই 2 x এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে এইটাকে যদি আমরা এখানে বসাতে পারি তাহলে কি হবে, এখানে বসছে, এটা তো যা আছে p স্কয়ার x, এটা বসছে এটা, তাহলে এটা বসছে k বাই 2 টা থেকে যাচ্ছে, তাহলে k বাই 2 টা থেকে গেল, আর কি বসছে p a, এটা এই গোটার মানটা বসছে মাইনাস এটা, কারণ এটাও মাইনাস আছে, তাহলে মাইনাস k বাই 2x মাইনাস dx dt।
মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি। দেখা যাক একটু সলভ করে আমরা কি পেলাম। এটা বসানো হয়ে গেল। তাহলে এবার d2x dt স্কয়ার সমান আমরা পেলাম মাইনাস পি স্কয়ার এক্স মাইনাস প্লাসে মাইনাস কে স্কয়ার বাই 4x, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি মাইনাস কে বাই টু ডিএক্স ডিটি। এখান থেকে যদি আমরা x কমন নিই, মাইনাস এক্সটা যদি কমন নিই তাহলে কি পাচ্ছি পি স্কয়ার প্লাস কে স্কয়ার বাই 4। আর এই দুটোকেই আমরা যদি যোগ করি কি এটা k বাই 2 এটা k বাই 2 মানে k হয়ে গেল k dx dt। তার মানে এই জায়গাটা আমাদের বলে দেওয়া আছে n স্কয়ার, তাহলে এখানে আমরা n স্কয়ার কে বসিয়ে দেব। তাহলে আমরা প্রমাণের লাইনটা প্রায় চলে এসেছি, একটু বাঁ দিকে নিয়ে এসে লিখব। তাহলে কি হবে এখানে d2x dt স্কয়ার, এটা এদিকে আসছে, এটাকে আগে লিখছি। তাহলে প্লাস k dx dt, তারপর এটাও এদিকে আসছে, তাহলে এটাও প্লাস x, আর এটা n স্কয়ার বলে দিয়েছে n স্কয়ার x সমান 0। প্রমাণিত।